নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। দেখে তো মনে হইতেছে অনেক লোভনীয়। আসলেই অনেক মজার হয়েছে। এরকম সন্ধ্যায় নাস্তা বানাই দিলে বাচ্চারা তো অনেক মজা মজা করে খাবে। আর এই নাস্তাটা কিন্তু আমি আজকে আটা দিয়ে বানাইছি। ঘরে অল্প কিছু আটা থাকলেই কিন্তু এরকম নাস্তা বানানো যায়। আর আমরা তো প্রত্যেক দিনই সন্ধ্যায় কিছু না কিছু বানানোর চেষ্টা করি, কারণ মেয়ে আছে, বোন আছে, সবাই মিলে একসাথে খাই নাস্তা, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আটা দিয়ে আজকে নাস্তাটা বানাবো, এই জন্য সুন্দর করে রুটি বেলার মতো আটাটা আর কি একটা ডো বানিয়ে নিছি। এরপর রুটি বেলার মতো সুন্দর করে আস্তে আস্তে বেলে নিতে হবে। এরপর একটা জর্দার বাডার মুখা আপনারা যে কোনো কিছু দিয়ে একটা শেপ করে ছোটো ছোটো করে কাটতে নেবেন। এরপরে দেখেন রুটিগুলো এভাবে পিস পিস করে কাটতে হবে। কাটার পরে কিন্তু এবারে কি করবো, সুন্দর করে একবারে এই হাতের সাহায্যে দেখেন কিভাবে দিতে আছে, বললে তো সব কিছু বোঝানো যায় না, অনেক কিছু দেখতেও বুঝতে হয়। সুন্দর করে একটা রোল সিস্টেম বানাই নিলাম। এরপরে এরকম একে একে সবগুলোই বানাই নেবো রুটি দিয়া পিস পিস করে কাটতে। আর এই নাস্তাটা কিন্তু বানানো অনেক সহজ, চাইলেই কিন্তু পারা যায়। আর আমরা তো সবসময় প্রায় এরকম নাস্তা বানাই, আর এরকম নাস্তা বানানো অনেক সহজ। এরপরে সব নাস্তা একে একে বানানো শেষ। ওদিকে তো পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, বরবটি, কাঁচামরিচ, মানে কয়েক পদের সবজি দিয়ে আর কি বানানো হয়। ঘরে কয়েক পদের সবজি থাকলে কিন্তু ভালো হয়। এরপর ফ্রিজে মাংস ছিল কতটুকু, হাড্ডি ছাড়া মাংস নিয়ে নিলাম। এরপর এই যে দেখেন আমাদের পাস্তাগুলো কিন্তু বানানো শেষ। এরপরে সুন্দর করে সেদ্ধ করছি। সেদ্ধ করার পর তো একবারে পারফেক্ট পাস্তা হয়ে গেছে, মানে নকশা করা পাস্তা। এরকম পাস্তা কিন্তু ঘরে বানালে কিন্তু বেশি মজার হয়। এরপরে সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ। এরপর সুন্দর করে উঠে নিতে হইবে। এবার মাংসগুলো সুন্দর করে একবার ভাজা ভাজা করতে আসি, একটু হালকা একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে মাখাইয়ে এরপর তেলের উপর ভাজা ভাজা করে নিতে হইবে। এরপরে তো একে একে সব মশলাপাতি দিয়ে দিতে হইবে। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে টমেটো কুচি দিয়ে দিতে হইবে, কাঁচামরিচ, একে একে সব ধরনের সবজিগুলোই দিয়ে দিলাম, বরবটি। কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে, দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলাই। কিন্তু এই যে দেখেন এরপর একে একে সব কিছু দেওয়া শেষ। এরকম নাস্তা কিন্তু খাইলে পেটও ভরে যায় সন্ধ্যাবেলা, আর একটা নাস্তাও করা হয়ে যায়। এরপর তো ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এরপরে দুইটা ডিমও দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে সুন্দর মতো আবার লাড়াচাড়া দিয়ে কষাই নিতে হইবে। যত সুন্দর করে কষানো হইবে অতই কিন্তু মজা। এই তো কষাই নিলাম। এরপরে হালকা একটু পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এরপরে সেদ্ধ করা পাস্তাটা এর ভিতর দিয়ে দিলাম। পাস্তা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। আর কি যেরকম লুডুস পাস্তা আমরা রান্না করি প্যাকেটের, এরকমই রান্না করতে হইবে। আর এরকম হাতে বানানো স্বাস্থ্যকর পাস্তা রান্না কিন্তু অনেক শরীরের জন্য অনেক উপকার, বাচ্চাদের জন্য। আর বাইরের পাস্তায় তো অনেক ভেজাল থাকে, এরকম আটা দিয়ে ঘরেও বানাইলে কিন্তু অনেক মজার হয়। আর আপনারা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর বরাবরের মতোই আমার বোন খেয়ে টেস্ট করতে আছে। আমার বোন তো বলতেছে অনেক মজা হয়েছে, মানে বোঝাই যাইতেছে না যেটা ঘরে বানাইছি আটা দিয়ে।